कृष्ण चैतन्य श्री राधा कृष्ण पादा सवनललिता विशाखा ज्ञानांजनं शलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्री गुरुवे गुरुगणैराश्रितसम्भूषितं चिन्तातीर्थसंस्तवीरनिपुणं श्रीगुरुं गोविन्दाविदमुज्ज्वलं वरदनं भक्ताकुशुन्दरं वन्दे विश्वं दीपभवनं वनकुशलचिरां सुन्दरं शोभनं विविधकुलवैनं तरुणतपनवासं भक्तं चित्तविलासं भज भज तुमुरे गौरांगे गोपी प्रजास गौरधाम ससात्विकी कुसुमविरति दुस्तरथा रूपैकरति सनातननति सिद्धिवतेज सिद्धांत सरस्वती विजयते गौरीयवस्थिति गुरुदामोदं गौरधामदं नामदं मुदा भक्तिदं हृदं वन्दे भक्तिविनोदं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचदत्तात्मकं कृष्ण भक्तरूप भक्तावतारं भक्ताख्यं नमामि नमो महावदन्ताय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने जयतां श्रीलोकं मम दिव्यवृन्दारं कल्पद्रुमां श्रीगन्धर्वासुरगोविन्ददेव कृष्णवीक्षकमानसः सीमान् राक्षसान् वंशिवट कर्षणवेणु शङ्कोपि गोपिनां वृन्दावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च कृष्णभक्ति प्लवे देवी सत्यवत्यै नमो नमः। अतो नस्तनन्तु गुरुभागवतात्मता विशां जगद्गुरुत्वा जय गुरु गौरांग गोविंद सुंदर पादपद्मनाभ कृष्णदास कविराज रसिक भक्तमान कईला चैतन्य चरी गौर गोविंद लीला শুনিতে গলে শিলা তাহাকে না হইল মুক্তি গৌর কথা কয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছে অমৃতের ভাব সেই কাব্য সুধা পানি বৈষ্ণব শীতল প্রাণী आरती चाहे बार बार आरती चाहे बार बार दुर्गम पति में सफल पाप
शक्तिका यस्मिदानेन सत्य सत्य अवलंबनम मोर मथे करह प्रसाद निर्विघ्ने चैतन्य पाओ करो आशीर्वाद संसार दुख जलधु पतितस्य कामप्रभावे नग्नो करैकवलितस्य दुर्वासना निगलितस्य निरासरस्य चैतन्यचन्द्रमनो देहि पदावलम्बनम् चैतन्यचन्द्रमनो देहि पदावलम्बनम्। श्री चैतन्य चरितामृत कृष्णदास कविराज बोलो कार्यक्रम कृष्ण मध्यलीला एकविंश মধ্যলীলা একবিংশ করছি আমরা বৃন্দাবনে বিংশ করছি। একবিংশ দ্বাবিংশ বৃন্দাবনে সম্বন্ধগ্রস্ত কৃষ্ণ হচ্ছেন সম্বন্ধ। কৃষ্ণ হচ্ছেন সম্বন্ধিত, কিন্তু এখানে যা বর্ণনা করেছেন আমরা কিছুই বুঝতে পারব না। সনাতন গোস্বামী giving us no Mahaprabhu giving us to Sanatana Goswami সম্বন্ধ who is সম্বন্ধ Krishna is সম্বন্ধ who is Krishna Krishna is son of God. So how Krishna is described here we not understand. Something already clear. আমরা কিছু বুঝতে পারব না, তাহলে এসব কেন লিখলেন তিনি? আমরা বুঝতেই পারব না, যে পরিবার সে বুঝে। তাই আমরা সব কিছু বুঝতে পারবো না, ভাগবত বুঝতে পারবো, চৈতন্য চৈতন্য পারবো না। তাহলে যেটা বুঝতে পারবো সেটা নিশ্চয়ই কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার গোপবের বেণুগর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, জিরূপীর এক কণ ডুবায় যে ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যোগমায়া শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এই রূপ রতন ভক্তগণের পুরথর প্রকট হইলা নিত্য লীলা হইতে। রূপ দেখি আপনার কৃষ্ণের হইল চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। সৌভাগ্য যার নাম সুন্দর জাতি গুণগ্রাম,
এই রূপ নিত্য তার ধাম। ভূষণের ভূষণঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তাহার উপর ভূধনু নর্ত। তেরছে নেত্রান্তবান তার দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা গোপীগণ মন। এখন কথা হচ্ছে, লোকে বলে কৃষ্ণ এমন লীলা কেন করলেন? কিন্তু আমরা এই যে সব লীলা খেলা করছি, আমরা সে কোথা থেকে পেলাম? I have told many times, this world is the perverted reflection of the spiritual world. এই জগৎটা হচ্ছে ওই জগতের বিকৃত প্রতিচ্ছবি। বুঝতে পারছেন? আমরা এই জগতে যেমন করে বাস করছি, এটা শুধু আমাদেরই জন্য না, এর কোনো ইতিহাস আছে বা গোড়া আছে। হচ্ছে এই জগৎটা ওই জগতে, পরমার্থ জগতে বিকৃত প্রতিচ্ছবি। এই জগৎটা ওই জগতে বিকৃত প্রতিচ্ছবি। আর আমরা কি করছি? ওই জগৎটাকে বুঝতে না পেরে ভগবানকে দোষারোপ করছি। এটা হচ্ছে আমাদের ভুল। ওই জগৎটা তো আমি বুঝি না, ভগবানের জগৎটা আমরা বুঝি না। যারা বুঝেছে তারা লিখে গেছে, তারা বর্ণনা করে গেছে। এখন বোঝা গেল কি, এই জগৎটা আমাদের তৈরি নয়। এই জগতের যা বিধিবিধান আমরা করি নাই। আরে আমরা তো আমাদেরকেই তৈরি করি নাই, আমাদেরকে তো কেউ তৈরি করেছেন। বল, we not build ourselves. উল্টে আমরা বলি আমরা ভগবান মানব। আমরা তো আমাদের দ্বারা তৈরি নই। আমাকে মাতৃগর্ভে কেউ পাঠালো, আমি কি তৈরি হব তাদের বীজ? আমি তৈরি করি নাই। সে বীজ একজনা তৈরি করে রেখেছেন। সবই আমার অজান্তে হচ্ছে। What is happening? We don't know. জন্ম রহস্য ডাক্তাররা বলছে, আমরা বলতে পারব এই যে মানুষের জন্ম হয়। আমি পড়েছি ডাক্তারি বই পড়ে বলে, ডাক্তার বলছে এ রহস্য আমরা বলতে পারবো। ডাক্তার বড় ডাক্তার, মানুষের জন্ম রহস্য বড় বড় ডাক্তার বলছে, এত বড় বড় বই পড়েছে ডাক্তারি বই, মানুষের জন্ম রহস্য ডাক্তার বলছে। এটা আমাদের রহস্যই মানুষের জন্ম রহস্য। I read some books in the doctor books, হোমিওপ্যাথি। আমার বাড়িতে ছিল হোমিওপ্যাথি মেডিকেল, আমার পিতা থাকে বই। সামান্য বাড়ির হোমিওপ্যাথি ওষুধই খেতে। তো হোমিওপ্যাথির দুইটা বড় বড় বই ছিল, তা আমি পড়তাম। মেডিকেল হোমিওপ্যাথি বড় বড় ডাক্তারি বই ছিল। So that in our house, my father used to use homeopathic medicine for simple disease, not homeopathy. So then I used to read that. My father.
So in that book I found big doctors saying, you not understand how human birth happens. It is something mystery, rahasya. It is a mystery. মানে এই বিষয়, এই বিধিবিধান, এই প্রক্রিয়া, এই সমস্ত আমাদের তৈরি নয়, আমরা তৈরি করেছি। We not create. How a human being is born is not our creation. We not the manufacturer. আমরা বড় বড় কি করতে পারি, ফ্যাক্টরি করতে পারি, কারখানা করতে পারি, যেখানে গাড়ি তৈরি হয়, বড় বড় গাড়ি তৈরি হয়, বড় বড় রেল অলৌকিক অলৌকিক ব্যাপার সব তৈরি হচ্ছে। We can do factory যেখানে car में big engineering car, আমি তো দেখি অবাক হয়ে যাই। I become surprised when we come by train. The train is so big, so heavy, but so fast, running. আমি তো গাড়ি ঘোড়া রেল সব দেখে বিস্মিত হয়ে যাই। এত বড় একটা জিনিস, কত বড় সে দৌড়াতে এমন দৌড়ায়, সে একবার আমাদের ঘরে পৌঁছে যায়। ট্রেনকে দেখে আমি বিস্মিত হয়ে যাই। বিশাল, এত শক্তিশালী, এত লোক, সে দৌড়তে সে আমাদের কোথা থেকে বৃন্দাবন থেকে আজ আমাদের শুয়েছে। বিশাল। তো সেগুলো আমরা করছি, বাট আমাদের জন্ম রহস্য আর বাট মিষ্টি। Big doctor said we cannot, and we can't say it is not in our hand. জন্ম রহস্য মানুষের, তো সেটাই হচ্ছে ভগবান, যেখানে আমাদের বুদ্ধি আর কাজ করছে না। যেখানে কি বলে সায়েন্স শেষ হয়ে যায়, সেখানে যেখানে বিজ্ঞান থেমে যায়, সেখানে পরমার্থ শুরু হয়। আইনস্টাইন told, where science getting stopped, where science becoming stopped, can't go ahead more. বিজ্ঞান আর এখানে যেতে পারছে না। বিজ্ঞান মানে এই জগতের বিজ্ঞান, এই জগতের বিজ্ঞান, যে বিজ্ঞান বলে যে আমরা কিছুকে, যাকে আমরা স্পর্শ করতে পারি না, যাকে আমরা দেখতে পাই না, যাকে আমি টেস্ট করতে পারি না, যাকে আমি স্মেল করতে পারি না, আমি তাকে মানি না, তাই তো? দিস বিজ্ঞান, দিস সায়েন্স টেল what I not see, I not recognize. What I not touch, I not recognize. What I cannot smell, I cannot recognize. So things like this, right? This science is like this. So, আমরা ভগবানকে দেখছি না, অর্থাৎ ভগবানকে মানি না, তাই তো? বিজ্ঞান তাই বলে। কোন বিজ্ঞান? হুইচ বিজ্ঞান? জড় বিজ্ঞান, এই জগতের যুক্তি বিজ্ঞান, এই জগতের যুক্তি, our argument, our logic. We want to understand through logic, through argument. আমরা আমাদের যুক্তি দিয়ে, বিচার দিয়ে, তর্ক দিয়ে আমরা বুঝতে যাই, কিন্তু অসম্ভব। যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, বলছেন যুক্তি দিয়ে, তর্ক দিয়ে তাকে কিছুটা বোঝানো যায়, কিন্তু তাকে দেখানো যায় না। কি রসগোল্লাটা কেমন? আমাকে যদি বলে রসগোল্লাটা কেমন, আমি বলবো রসগোল্লা মিষ্টি। কেমন মিষ্টি? খুব মিষ্টি, এরপরে বেশি কিছু বলা যাবে?
রসগোল্লাটা মিষ্টি, কিন্তু একদিন যদি রসগোল্লা করে খেয়ে নেয় তাকে আর বলতে হবে না সেটা কেমন, তেমনি ভগবান তাকে এইটুকুই বোঝা যাবে কি সুন্দর, কি ভালো, কিন্তু তাকে অনুভব করে নিতে হবে। আর যুক্তি দিয়ে আমি ভগবান বলবো অসম্ভব। যুক্তি দিয়ে আমার এই জগতের যুক্তি দিয়ে বিচার তর্ক দিয়ে, এটা তো এই জগতের তর্ক যুক্তি বিচার যেখানে শেষ হয়ে যাবে সেখানে পরমার্থ বিজ্ঞান শুরু হবে। এই জগতের জড় বিজ্ঞান যেখানে শেষ হয়ে, আইনস্টাইন বলে বড় বৈজ্ঞানিক, তিনি বলেছেন, আইনস্টাইন নিউটন নাম, আইনস্টাইন নিউটন দুজনই ভগবান মানতেন। আইনস্টাইন আর নিউটন, আবার অনেক বৈজ্ঞানিক ভগবান মানতেন, কিন্তু এরা দুজন মানতেন, আইনস্টাইন নিউটন। আইনস্টাইন বলছেন যে আমাদের যুক্তি, আমাদের জ্ঞান যেখানে জ্ঞান শেষ হয়ে আর যাবে না, তারপরেই পরমার্থ জ্ঞান শুরু হবে, পরমার্থ বিজ্ঞান তখন শুরু হবে। মহাজনগণ সেই জ্ঞান, আর সেই জ্ঞান কিসের দ্বারা পাওয়া যায়? which way we shall achieve that knowledge, which way that spiritual knowledge we shall get by mercy, Kripada. That knowledge, transcendental knowledge, yes, transcendental knowledge, Bhagavad Tattva Vigyan, spiritual science, we shall know only through mercy. আমরা শুধু কৃপার দ্বারা, মার্সি দ্বারা, এই জন্য বলতে মার্সি দেবা, মার্সি দেবা, মার্সি দেবা, তো কৃষ্ণকে আমরা বুঝতে পারি না, কিন্তু সনাতন গোস্বামী কাছে মহাপ্রভু, আজ মহাপ্রভু টুডে describing কৃষ্ণ। কৃষ্ণ কেমন? কৃষ্ণ আমাদেরই মানুষের, তার মানে আমরা যেরকম দেহ পেয়েছি, কৃষ্ণের দেহটা সেরকমই ছিল। দেখুন তো সবার উপরে মানুষ শ্রেষ্ঠ। দেখুন চন্ডিদাস বলছেন সবার উপরে মানুষ, আর সবার উপরে মানুষ শ্রেষ্ঠ কেন? ওয়াই হিউম্যান বিং ইজ বেস্ট বলুন। আমি অনেকবার বলছি সবার উপরে মানুষ শ্রেষ্ঠ কেন, বলুন, কে বলতে পারে? হ্যাঁ, বুঝলাম না। বলছি মানুষের চেতনা জ্ঞান আছে, সেই কথা বলছি। সেগুলো তো আছে, কিন্তু মানুষ ভগবানের শক্তি পেয়েছে। কৃষ্ণের যতই খেলা সর্বোত্তম নরলীলা, নররূপ তাহার স্বরূপ। যেমন পশু পক্ষী তাদেরও চেতনতা আছে, তাদেরও ইয়ে আছে, কিন্তু ভগবানের যত রূপ, কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা। আমরা নরত, আমরা ভগবানের রূপটি পেয়েছি, জানার কি বলব, বোঝা গেল না? কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহার স্বরূপ। স্বরূপ মানে হরিস্বরূপ, অরিজিনাল পথ, মূল রূপ। মূল মানে কি বলে? প্রকাশ, স্বরূপ, মূল যে তার যে আকৃতি, যা কিছু ভগবানের নরাকার,
সেটা এখানে মহাপ্রভু ক্লিয়ার করে বলছে। কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরবধূ তাহার স্বরূপ। কৃষ্ণই তো আবার মৎস্য হয়েছেন, কুর্ম হয়েছে নাকি, বরাহ হয়েছে। কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরবধূ তাহার স্বরূপ। আমরা সেই নরবধূটা পেয়েছি, বা এখন আমরা কৃষ্ণ আমাদের দিয়েছেন তার ফল, ভগবানের যে ফল আমরা পেয়েছি। এর জন্যে বলতে চাইছি যে আমরা শ্রেষ্ঠ, কারণ নরবধূতে যে চেতনা আছে, নরবধূতে যা কিছু আছে অন্য কোনো সেগুলো নেই। কিন্তু সেই চেতনার আবার জাগরণের দরকার, চেতনার আবার কি বলে পূর্ণ বিকাশ হওয়া দরকার। চেতনার দিদি কি করছে, আমরা ওই কি নাম কলকাতায় বিকাশ ভট্টাচার্য নাকি সিপিএমের, অনেকবার আমি বলছি, সিপিএমের নেতা এখনো আছে। হ্যাঁ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতার রাস্তা দাঁড়িয়ে গোমাংস খেয়েছে, দেখাচ্ছে আমি কত অসাম্প্রদায়িক, আমি অসাম্প্রদায়িক। কলকাতার মেয়রও হয়েছে। কলকাতার মেয়র প্রকাশ্যে ধর্মতলায় দাঁড়িয়ে গোমাংস ভাগ করে খাচ্ছে, আর ভট্টাচার্য তাই। তো সে তো মানুষ, তার চেতনা আছে, কিন্তু ওই চেতনাটা কি? পশু চেতনা, অসুর চেতনা, মানুষ চেতনা নয়। তো তামসিক যে একটা ভাব, তামসিকতাটা শুদ্ধ মানুষের লক্ষণ নয়। পশুরা খায় মাংসাদি আহার, তামসিক যে এই প্রবৃত্তিটা মানুষের আছে, তাদেরকে শুদ্ধ মানুষ বলা যাচ্ছে না, ভদ্র মানুষ বলা যাচ্ছে না। তো তামসিকতা থেকে উঠে আসতে হবে রাজসিক, রাজসিক ঊর্ধ্বে সাত্বিক, সাত্বিকের ঊর্ধ্বে নির্গুণ। এই যে ভূমিকা, সেই ভূমিকা আমাদের, তবে আমাদের মনুষ্য চেতনার পূর্ণ বিকাশ লাভ। সেদিন আমি বলেছিলাম, বলতে বলতে ভুলে গেছিলাম, আচ্ছাদিত চেতন, তারপর সংকুচিত চেতন, মুকুলিত চেতন, বিকশিত চেতন, পূর্ণ বিকশিত। বানর কেউ চালাক, বৃন্দাবন আরো বেশি চালাক, কিন্তু আমরা তাকে ইয়ে করি, তার চালাকি গিয়ে আমরা ইয়ে করি, ক্রস করি, তার বুদ্ধিমত্তাকে আমরা ক্রস করি। তো মানুষের মধ্যে এই যে যখন পূর্ণ বিকশিত চেতন কখন হবে, যখন সে বুঝতে পারবে আমি ভগবানের দাস, ভগবান আমার প্রভু। এইটা যখন সে বুঝতে পারবে, তখন হবে সে পূর্ণ বিকশিত চেতন একটা মানুষ। নাহলে ভদ্র মানুষ হবে,
কিন্তু প্রকৃত ভদ্র নয়। প্রকৃত ভদ্র সেই, সে বুঝতে পারে তার স্বরূপকে, তার স্বরূপকে কৃষ্ণের নিত্য দাস। এইটা যখন যে কেউ বুঝতে পারবে না, তার চেতনাটা পূর্ণতায় পৌঁছায় নাই, পূর্ণ বিকশিত চেতনা হয় নাই। বন মানুষ তো মানুষ, জঙ্গলে বন ছাড়া কাপড় পরে না, এখনো আছে, নিজেতে দেখা যায় না, ইউটিউবের মধ্যে দেখা যায় সব। এখন এমন জায়গা আছে পৃথিবীতে তারা কাপড় চোপড় পরে না, বন মানুষ বনে থাকে, তাদের বন মানুষ বলে কাপড় চোপড় পরে না, হয়তো পশু পশু খায়, পুড়িয়ে তুলিয়ে খায়। নাগারা একটুখানি দূরে গেলে নাগা, নাঙ্গা নাগা এক নয়, নাগা আছে, নাগা পুড়িয়ে পুড়িয়ে খায়, প্রকাশ্যে খাবে। কুকুর পুড়িয়ে খাওয়াটা ওদের মহোৎসব, এখন কুকুর ধরে নিয়ে যায়, আর কুকুর পুড়িয়ে কুকুরকে আগুনের মধ্যে ফেলে দিয়ে কুকুর খাইয়ে দাইয়ে তারপর কুকুরকে পুরা পুড়িয়ে ভোজন করে এখন করে। কুকুর হরিচন্ড, তারা মানুষ। চায়নারা, চাইনিজ, এরা পোকামাকড় খায় ধরে ধরে, ওদের বাজারে সব বিক্রি হয় পোকামাকড়। আমরা যে পোকামাকড় দেখি ঘেন্না করি, ওরা সব ভাজা ভাজা উঠে। আমরা যখন মাছ খাই ওই তো পোকা, মাছ খাওয়া যারা তো পোকাই খায় নাকি, মৎস্যের পোকা ওই কাছাকাছি। মৎস্য খেলে নাকি সব রকম মাংস খাওয়ার ইয়ে হয়ে যায়। যাই হোক, মাছ খেলে সব মাংস খাওয়ার ফল লাভ করা যায়। তো যেহেতু মাছ সমস্ত মাংস খায়, জলে থাকে, জলের মধ্যে মানুষের মৃতদেহ ফেলে দেয়, গরুর মৃতদেহ ফেলে দেয়, মাছ ওগুলো খায়। আর মাছকে যারা খাবে তার সব মাংস খাওয়া হয়ে যায়, এরকম শাস্ত্রে বলে। তো তো তারাও মানুষ, কিন্তু আমরা তাদের কোন ক্যাটাগরি দিলাম? পূর্ণ বিকশিত চেতন নয়, পূর্ণ বিকশিত চেতন তারাই শাস্ত্র মহাজন্ম, যাদের মধ্যে ঈশ্বর চেতনা পরিপূর্ণরূপে জাগ্রত হয়েছে, ভগবত চেতনা। আর ভগবত চেতনা অনেক, ভগবত চেতনা মধ্যে কৃষ্ণ চেতনায় হচ্ছে সর্বোৎকৃষ্ট। ভগবত চেতনা তো অনেক রকম, দেবদেবী চেতনা আছে, ঈশ্বর চেতনা, স্বয়ং ভগবান কৃষ্ণ চেতনা, সেটা অনেক। কৃষ্ণকে নিজের জন্যে ভগবান কৃষ্ণের পূজা করানো, নিজের জন্য উপার্জন পরিক্রমা করে, আমার ভালো হবে, আমার কিছু প্রাপ্তি হবে, পুত্র ধন, চাকরি, ব্যবসা, এগুলোর জন্য মানুষ হয়তো উপার্জন পরিক্রমা করে। তাহলে ঈশ্বর চেতনা, ভগবত চেতনা কত মানে সূক্ষ্ম। যাই হোক, তো আমরা বলছি আমরা কি পেয়েছি? ভগবানের রূপটি আমরা পেয়েছি, সেটা আমি বলতে চাই, সেটাই আমার বক্তব্য। আমরা মানুষ মানে ভগবানের রূপটি পেয়েছি। ভগবানের রূপ কি? তার দুহাত, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ, নরলীলার নটবর বেণুধারী নবকিশোর। তবে আমি শুধু কৃষ্ণ নাকি বুড়ো হন, নবকিশোর, সবসময় তিনি নবকিশোর। অলওয়েজ কৃষ্ণ ইজ নবকিশোর, কিশোর মিন্স adult. I don't know English. Do you also learn English?
So, Navo Kishore, very young, always young, new young, youngster, just Krishna's body. Always the same. মহাপ্রভু এখানে বলছিলেন, চারটার আপনারা তো শুনেছেন, হয়তো কিছু বোঝা যাবে না, আমি বুঝতে পারবো না, যেটুকু বোঝা যায় সেটুকু খারাপ। কৃষ্ণের মধুর শুনো সনাতন, যে রূপের এখন ডুবাই যে ত্রিভুব, সর্বপ্রাণী করে আকর্ষণ। এই নাই মহাপ্রভু telling Sanatan, listen, Sanatan, the form of Krishna, root, one form, tiny part, divided to Bhuvan, Bhishmapita Charaka, Ashumat, Rupasri, Bhishmapita Charaka, Krishna Rup Sampati, Rupasari বললেন, এরকম অসমউচ্চ, কারো এরকম রূপ নাই। অসম মানে কৃষ্ণের সমান রূপ কারো নেই, অসম ঊর্ধ্ব মানে কৃষ্ণের চেয়ে বেশি রূপবান কেউ নয়, অসম ঊর্ধ্ব, রূপশ্রী কৃষ্ণের রূপ। রূপশ্রী সেটা কি করে? বিস্মাপিত চরাচর, চরাচরকে বিস্মিত করে দেয়। আহা, আসমর্ধ রূপশ্রী। যারা কৃষ্ণ সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে তারা এসব জানে না। জানে কি বলতে? রূপস্বামী বললে কৃষ্ণ এইরকম, কিরকম সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোলবারিধি, সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোলবাজা, অদ্ভুত চমৎকার লীলা আছে, খেলা আছে, লীলা আছে, যার কারণে সর্বাদ্ভুত চমৎকার, বিস্মিত করে চমৎকার। অতুল্য মধুর মণ্ডিত প্রিয় মণ্ডল, অতুল্য মধুর প্রিয় মণ্ডিত প্রিয় শব্দ, এভরি ওয়ার্ড ইজ সো মিনিংফুল। অতুল্য মধুর প্রেমমণ্ডিত প্রিয় মণ্ডল, কৃষ্ণের যে পরিকর যাদের তুলনা নেই, অতুল্য। কৃষ্ণ পরিকরে কোনো তুলনা নেই, কোনো দেব দেবী, কোনো ব্রহ্মাদি দেবতারা যা কিছু আছে তাদের এরকম নেই। কৃষ্ণের যে পরিকর অতুল্য, অতুলনীয়, মধুর, প্রেমমণ্ডিত, প্রিয়মণ্ডল, প্রিয়মণ্ডল প্রিয়, প্রিয় পরিকর। কৃষ্ণের যে পরিকর আদি আছে, দেবদেবীর আছে, শিব, ব্রহ্মা, তারা আছে, নারায়ণ নাই, নারায়ণের নাই। নারদ লক্ষ্মী পরস্পর করছে, আর কৃষ্ণের কি পরিকর অতুল্য, মধুর, মধুর মানে সুইট, মিষ্টি, মধু মানে মিষ্টি, প্রেমমণ্ডিত, যাদের মধ্যে প্রেম আছে, যাদের মধ্যে কি বলব প্রেমমণ্ডিত প্রিয় মণ্ডল। আর কি তিজগণ মনসাকোষ মুরলী কলক পূজিত, আহা তিজগণ মনসা, ত্রিজগতের মনকে যিনি আকর্ষিত করতে পারে, ত্রিজগণ মনসা মুরলী কলক ত্রিজগণ, ত্রিজগৎকে আকর্ষণ করতে পারে কিসের দ্বারা? তারা বিরুদ্ধের দ্বারা। এবং কেউ করতে পারে? ত্রিজগণ মনসা মুরলী কলক পূজিত। আর অসমর্থ রূপশ্রী
বিস্মাপিত চরা রূপ গোস্বামী নোট তিনি জানেন, তিনি জেনেছেন তবে তো সে বলছেন, আমার মতো নয় শুনে বলছেন না, তার হৃদয়ের অনুভব তিনি ব্যক্ত করছেন। রূপ গোস্বামী কৃষ্ণকে তিনি অনুভব করেছেন, কৃষ্ণ তার কাছে প্রকাশিত হয়েছে, তবে তিনি এসব বলতে পারছেন। আমাদের অনুভূত হয়নি, আমরা ওইটা কৃষ্ণ সম্পর্কে উল্লেখটা করছি। তো মহাপ্রভু সনাতন গোস্বামী কৃষ্ণের আমাদের সঙ্গে কৃষ্ণের সম্বন্ধ, তাই সেটাকে যেন আমরা ভালো করে বুঝতে পারি, তার জন্য অনেক কথা বলছি। To understand our relation with Krishna and who is Krishna. Krishna himself telling today, আজকে কৃষ্ণ নিজেই তার কথাটা মহাপ্রভু রূপে বলেছে। কৃষ্ণ নিজেই আমাদের জানা, তিনি ছাড়া কে জানেন? কৃষ্ণ ছাড়া তার মহিমা জগতে কে আপনি জানতে পারেন? এখন তার যে যাই কৃপা করবেন সেই জানতে পারবেন, আগে নয়। আর আজ আমাদের সৌভাগ্য, আমরা কৃষ্ণ থেকেই কৃষ্ণের মহিমা জানতে পারছি। Today we are so fortunate that from the mouth of Krishna, from the mouth of the person to Godhead, we are knowing about Him. তিনি আজ বলছেন তাকে, তারই ভক্ত সনাতন সনাতনের মাধ্যমে তিনি আমাদের সবাইকে বলছেন ভগবান গৌরাঙ্গ রূপে, মহাপ্রভু রূপে। কৃষ্ণ আজ আমাদের সবাইকে বলছে তার মহিমা। আর যারা শুনেছে দেশ দেশের লোক তার যে আকৃষ্ট হয়ে প্রতিভা and who heard about Krishna, they become attracted. Any parts of the world, maybe born or she born, জগতের যে প্রান্তেই তাদের জন্ম হোক না কেন, বৃদ্ধি হোক না কেন, আর তারা কৃষ্ণের কথা শুনে কৃষ্ণের প্রতি আকর্ষণ অনুভব করছে। সর্বপ্রাণী করে আকর্ষণ। কৃষ্ণের মধুর সনা সনাতন, যে রূপের এক পণ দুবাই যে ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। আমাদের এই জগতের লোক মনে করা আমরা খুব নীতিবাদী, আমার এক স্ত্রী, আমার এক স্বামী, আমরা খুব নীতিপরায়ণ, খুব তারা ইয়ে নেই, বাহাপ্পা নেই। আমাদের মতো নীতিবাদী কি আছে? আমরা সমস্ত বিধিবিধান মেনে চলি, অথচ কৃষ্ণকে মানি না। কৃষ্ণের অনেক স্ত্রী, অনেক ব্যাপার, আমরা কৃষ্ণের চেয়ে ভালো। এরা হচ্ছে অজ্ঞ লোক, এরা কৃষ্ণকে কোনোদিন জানতে পারবে না। মূঢ় নরাধম মায়াপরিত জ্ঞান, ভগবান কৃষ্ণ বললেন এরা আমায় জানতে পারে না। নো মাং দুষ্কৃত মূঢ় প্রপদ্যন্তে নরাধম আসরি ভাবসিকা, এই যে চার প্রকার লোক, নো মাং দুষ্কৃত মূঢ় প্রপদ্য নরাধম, এরা আমাকে জানতে পারবে না। এরা হয়তো খুব জ্ঞান লাভ করবে, স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে কত জ্ঞান লাভ করবে, তারা আমাকে জানতে পারবে। মায়া অপরিত জ্ঞান, আসলে ভগবান চার রকম মায়া যাতে অপরিত জ্ঞান। ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যত বোঝাচ্ছে বুঝতে চেষ্টা করবেন, মায়া অপরিত জ্ঞান। সে ব্যাখ্যা দিয়ে দেবে একবার, তার ব্যাখ্যা সে আবার বই একটুখানি বুঝতে পারে। বিরাট উকিল, বিরাট উকিল। উকিল মানে কি? বাক চাতুর্যের দ্বারা ওরা পয়সা রোজগার করে। বাক চাতুর্য যার যত ভালো থাকবে সে বড় উকিল হতে পারবে। নাকি আজ ওই আমার মিনমিন
কথা বললে সে উকিল হতে পারবে না, গলার জোরে সে একবারে গলার জোরে আর কথার জোরে এবারে সত্য মিথ্যা করে দেবে, মিথ্যাকে সত্য করে দেবে, তবে সে বড় উকিল হবে নাকি? উকিল মানে গলার জোরে সে পড়াশোনা করে কি পড়িয়া শুনিয়া লোক গেল সারে খারে, কৃষ্ণ মহামহোৎসব বঞ্চিত সবাই। লেখাপড়া করে মানুষ সারে খারে গেল, নিম্ন মানুষের খুব বলছে যারা কৃষ্ণকে ভুলে গেল, বর্জন করল, তারা ছাড়ে খারে। কৃষ্ণ মহামহোৎসব বঞ্চিত সবাই। তাই কৃষ্ণকে বুঝতে পারল না, যে কৃষ্ণকে বুঝতে পারলো তার কাছে সব কিছু শূন্য। কৃষ্ণের জন্যই তাদের ছুটিটা। কোথা কৃষ্ণ প্রাণ না মুরলী বদন, কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দ। স্বয়ং কৃষ্ণ আজ নিজেকে আস্বাদন করতে চাইছে না, কৃষ্ণ নিজেকে আস্বাদন করতে চাইছে না। যেখানে আছে রূপ দেখি আপনার কৃষ্ণের হইল চমৎকার, আস্বাদে মনে উঠে কাম, সৌভাগ্য যার নাম সৌন্দর্য দেখুন অগ্রাম, এই রূপ নিত্য তার ধাম, শরীর সরঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তাহার পর ভুবন নর্তন, তেজে নিতান্ত বাম তার দিল সন্ধান, বিন্দে রাধা গোপী গণগণ, ব্রহ্মাণ্ডী পরম তাহাজি স্বরূপ। তা সবার বলে হরে মন, অধিব্রত শিরোমণি যারে কহে বেদবাড়ি, আকর্ষে সেই লক্ষ্মীগণ, চরি গোপী মনোরথী মনমতির মনোমতি, নাম যার মদন মোহ। মনমথের মনোরথী, মনমত মানে কি? মনকে যিনি মোচিত করেন তাকে বলে মনমত। মনমথের মনমথে নাম ধরে মদন মোহন। মনমত মানে মনমত, মনমত হচ্ছে আমাদের মনকে যিনি মোচিত করেন, তাই কি বলে যে কামদেব বলে, মদন বলে, কিন্তু তাকেও ভগবান কৃষ্ণ মোহিত করতে পারেন। নাম ধরে মদন মোহন, আমরা যাকে পারি না কৃষ্ণ পারেন, এর জন্য তার নাম মদন মোহন। সেই মদনকে আমরা কি করে জয় করব? যদি আমরা মদন মোহনে শরণাপন্ন হই। মদন মোহনের তাহাও ইসে আবার কামদিস stupid. Only if you take shelter, the feet of Mother Mohan. Otherwise, তা নাহলে আমরা পারব না। কি বলে? যিনি আমাদের কেন তাকে দেখাই যায় না, তাকে দেখলে তো তাকে ইয়ে করা যায়, দেখা যায় কেন? মদনকে দেখা যায় না, সে আমাদের মনের মধ্যে তার বাসা। তিনি মনের মধ্যে বাসা করে মনকে কি করেন? মোচিত করেন, তাই তো? কিন্তু তাকে আমরা জয় করতে পারছি না। জয় না করতে পারে আমরা কষ্টের মধ্যে পড়ছি, দুঃখের মধ্যে পড়ছি, কিন্তু আমরা পারছি না। কিন্তু পারব কখন? তখন মদন মোহনের আমরা শরণাপন্ন হব। কেননা তিনি মদনকে মোহিত করতে পারেন। মদনকে শিবজি মহারাজ পেরেছিলেন, শিবজি মহারাজ পেরেছিলেন, দগ্ধ করে দিয়েছিলেন। মদনকে দগ্ধ করে দিলে তারা দেহদান নাই। পঞ্চস্বরে দগ্ধ করে করছে কি সন্ন্যাস। শিবজি মহারাজ তপস্যা করছিল, কামদেব এসেছিলেন, কিন্তু তার তীব্র সেই উদাহরণ বৈশ্বীভূত করে দেয়। তখন তিনি হয়ে গেলেন দেহহীন। দেহে কোথায় বাসা নিলে? আমাদের মনের মধ্যে।
তিনি বাসা নিয়েছেন কোথায়? আমাদের আমাদের মনের মধ্যে তিনি বাসা নিয়েছেন, আর নিয়ে আমাদেরকে মোচিত করছেন, আর আমরা পেরিয়ে উঠছি। কখন পারবো? জগতের লোক পারছে না, যোগাদি করেও তাকে কন্ট্রোল করা যায় না। তাই কন্ট্রোল করা যায় একমাত্র যদি মদন মোহনের শরণাপন্ন হই। এইসব সবাই বুঝতে পারবে না, আমরা তো সেই মদন মোহন জয়যুক্ত হোক, তিনি আমাদেরকে রক্ষা করুন। যেহেতু মদন মোহনের যে রূপ কামদেবের রূপটি সুন্দর নাকি, মদন মোহন ইজ মোর বিউটিফুল দ্যান কামদেব। কামদেব অত্যন্ত সৌন্দর্য, তার ফলে জগৎ তার প্রতি আকর্ষিত হয়। কামদেব অত্যন্ত সুন্দর, যার জন্য জগৎ তার প্রতি যুক্ত হয়, কিন্তু ভগবান কৃষ্ণ তার চেয়ে বেশি সুন্দর। এই জন্যই তো তিনি মদন মোহন। মদনকে তার সৌন্দর্যের দ্বারা কামদেবকে তিনি কোটি কামূর্ছিতান্ধ্রী রূপরাশরঙ্গরম, গুরু মহারাজ বললেন, এত সুন্দর গুরু মহারাজ বর্ণনা। কোটি কামূর্ছিতান্ধ্রী রূপরাশরঙ্গরম, কোটি কাম মূর্ছিত হয়ে যায় মহাপ্রভু যে রূপ। কোটি কামূর্ছিতান্ধ্রী রূপরাশরঙ্গরম প্রেমধাম বেবমেব নৌমি। Guru Maharaj compared Mahaprabhu's beauty more than Krishna. Krishna chant one Kamdev, and Mahaprabhu chant 40 crores of Kamdev. Wow, that's so nice. Sharna koti darpana deha varna gaurava padma pari chata gandha বন্দিতাঙ্গ সৌরভ। আমি লুকিং ফর পারিজাত, পারিজাত গাছ আমি খুঁজে বেড়াচ্ছি। অনলি ইউ ক্যান সি পারিজাত গাছ ইন চৈতন্য মঠ। If you go in Chaitanya Math, you see two parijats still there, time of Prabhupada. যদি আমরা চৈতন্য মঠে যান, মন্দিরের দুপাশে দুইটা পারিজাত এখনো আছে, আমি আর সব পেলাম না। আমি খুঁজ নিয়েছি, আই সার্চ ভায়ারসুল জ্ঞান। ওরা বললো আপনি যদি দার্জিলিং কালিম্পংয়ে যান, কালিম্পংয়ে গাছটা। আই ওয়েন্ট অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম। একটা শহর বেগা, একটা শহরের নাম হচ্ছে বেগা, শহরে আমরা গিয়েছি। ওখানে দেখলাম রাস্তার মধ্যে সব পারিজাত গাছ। সব ওয়েদারে হয় না, ঠান্ডা ওয়েদারে, ঠান্ডা সব ওয়েদারে হয় না। নেপালে গিয়েছিলাম, তখন একটা গাছ দেখলাম, এইবার গিয়ে দেখি গাছটা মরে গেছে। তা আমি জিজ্ঞেস করলাম আমার পারিজাত গাছের দরকার। তো ওরা বললো এখানে তো নাই, কালিম্পং পাবে, তখন যাবো কালিম্পং পারিজাত গাছ আনার জন্য। দেখি পারিজাত, আমি নিজে দেখি পারিজাত ফুল শিলংয়ে ছিল, ঠান্ডার দেশে হয়। এটা কোল্ড প্লেস পারিজাত গ্রোয়িং। I saw in my eye big flower, এত বড় বড় সাদা সাদা ফুল, ঘরের মধ্যে রাখলে গোটা ঘরটা গন্ধ হয়ে যাবে। আমি নিজে যে ঘরে থাকতে শিলংয়ে মরতে পারি কিছু, সে মঠে আসার আগে I was before coming to mosque, I was Shillong, Meghalaya, my birthplace there. So I went there, and I saw in my eye a big parijat, and I see big flower, এত বড় ফুল, বদ্রিজ যেন বড় মনে হয়, এবং সাদা এবং সেই ফুলে ঘরের মধ্যে রাখা হলে কিন্তু কিপ ইন দ্য রুম, রুম উইল বি স্মেল না। আমি কে করেছিলাম, কেউ এনে রেখেছিল, ভক্তের বাড়িতে জীবন ছিল ওইসব গোয়ান টাইপ। এখন আর যেতে ভালো লাগে না। ওইখানকার লোক ওই যে তামসিক কি বলে
মাংস ভক্ষণ করে। Before I like, but now I know the Khashia, hill people, they eat meat so much. মাংস। আমরা আসছিলাম শিলংয়ের কাজ দিয়ে দিল মাংসের গন্ধ, মাংসের দোকান। এই জন্য এখন আমি যেতে চাই না। নাহলে খুব সুন্দর পাহাড়ের উপরে দেখবার মনোরমা, দার্জিলিংয়ের মতো, দার্জিলিংয়ের মতো মালভূমি, মানে দার্জিলিং তো পর্বতে ভর্তি, আর শিলং হচ্ছে মালভূমি, মানে পর্বতের উপরে যে সমতল স্থান তাকে বলে মালভূমি। তো শিলংটা মালভূমি, যে নিয়ার টু বাংলাদেশ শ্রীহট্ট, মানে শ্রীহট্ট আমার পূর্বে যে জায়গা ছিল তাদের কাছাকাছি। তো তারা এই শিলংয়ে চলে আসে, সিলেট থেকে শ্রীহট্ট থেকে। ভেরি ন্যাচারাল বিউটি, ভেরি না, প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। কিন্তু এখন আর ভালো লাগে না, ওই যে তারা মাংস খায়, খাসিয়ারা, বাজারে টাজারে গন্ধ লাগে, তাই আর এখন আর যাই না। তো যাবো এক সময়, ওয়ান টাইম বসে সি ন্যাচারাল বিউটি। টুরিস্টরা যায়, কলকাতার টুরিস্ট বেড়াতে যায় যারা, ওখানে যায়, জলপ্রপাত আছে অনেক, সেখানেই আমার জন্ম ছিল। যাই হোক, তো 1 বছর বয়সে ওখানে অন্য জায়গায় চলে যাই। তো সেখানে আমি দেখেছি পারিজাত গাছ, আর আমি খুঁজলাম কোথায় পাবো। আপনার গেলে দেখবেন চৈতন্য মঠের যে মূল মন্দিরটা আছে, গিরিধারী মন্দির, সাইড অফ গিরিধারী মন্দির, পারিজাত। ওরা বলে ফুটফুটি, এখনো গেলে দেখতে পাবেন প্রভুপাদের সময়টা, টাইম ফ্রম প্রভুপাদ, প্রভুপাদ ছিলেন দিস পারিজাত, চৈতন্য মঠের 2 পাশে পারিজাত, পদ্ম পারিজাত। পদ্ম পারিজাতি যে গন্ধ, তার চেয়ে বেশি সুন্দর গন্ধ মহাপ্রভু। পদ্ম গন্ধ তো আমরা পাচ্ছি, পারিজাত গন্ধ তো স্বর্গের, পারিজাতটা স্বর্গের ফুল। তো আমরা এখানে পারিজাত লাগাবো, গো একটা কালিম্পং, ওখান থেকে নিয়ে আসবো। বৃষ্টি হচ্ছে, কালিম্পংয়ে আছি, আর অস্ট্রেলিয়াতে আমি দেখেছি, বেকার শহরের রাস্তা আমি দেখেছি পারিজাত গাছ, ভালো লাগে। আর কোথাও দেখি, নেপালে দেখেছিলাম, এখন মরে গেছে। যাই হোক, একটা নার্সারিতে দেখেছিলাম, এবারে গেলাম, গাছটা মরে গেছে। বহুবার পারিজাত, পারিজাত, প্রভুপাদ রুচি ছিল। আমি পারিজাত বলে অগ্রদীর মেলাটা কোথায়, ভাঙাটিতে মেলা হয় না, এই বর্ষাকালে মনসা-পূজার সময়, আমাকে একটা রবার গাছ দিয়ে পারিজাত, আমি নিয়ে গেলাম ওদের মঠে রবার গাছ, বড় বড় পাতা লইতে পারি। যাই হোক, তো মহাপ্রভু গন্ধ, মহাপ্রভুর তুলনা করছেন গুরু মহারাজ। পদ্ম পারিজাতের গন্ধ চেয়েও বেশি গন্ধ, তার সুন্দর বন্দিতাঙ্গ সৌরভ। পদ্ম পারিজাত গন্ধ, মহাপ্রভুর গন্ধকে বন্দিতাঙ্গ প্রণাম করছি যে তোমার গন্ধ আমাদের চেয়েও বেশি সুন্দর। পদ্ম পারিজাত বন্দনা করছে, বন্দিতাঙ্গ সৌরভ, মহাপ্রভুর সঙ্গে যে গন্ধ। আর কোটি কাম হচ্ছে তার রূপ রাস রঙ্গ, রূপের যে রাস হচ্ছে, মহাপ্রভু রূপের রাস। সুতরাং সেই কামদেবকে যিনি মোহিত করেন, তিনি হচ্ছেন মদনমোহন গোবিন্দ, তারই প্রকাশ। এই জগতের কামদেব তারই, এই জগতের কামদেব তার থেকেই এসছে সব। কিন্তু আবার বলছেন না, তিনি তাকে মোচিত করতে পারেন, তিনি তাকে মোহিত করতে পারেন। তার জন্য নাম ধরে মদনমোহন গোবিন্দ হচ্ছেন মদনমোহন। আমরা তার শরণাপন্ন, তাকে ডাকব, তাকে ডাকলে এই জগতের কামদেবকে জয় করা যাবে না।
এই জগতেই সে কামদেব। আর এত বড় তাকে জয় করা যাবে একমাত্র সে মদন মোহনকে ডাকি, মদন মোহনকে শরণাগত না হলে মদন মোহন যাই আরম্ভ করা পঞ্চ পিপাস পতিতানাং পাবন বৈষ্ণব। হরিহরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবা কেশবায় নম, গোপাল Krishna, Krishna Krishna
Govinda Sundar.